আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড ডিজাইনের নেভিগেশনের কাজ সম্পূর্ণ শেষ করেছিলাম। আজকে থেকে আমরা আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ডের সাইড বার নিয়ে কাজ করব, সাইড বার ডিজাইন নিয়ে কাজ করব। তো সাইড বার আমাদের অনেকগুলো অপশন থাকবে। এটা একদম আমার ওয়েবসাইটের পুরো যতগুলো কন্টেন্ট থাকবে প্রতিটার মেনুটা থাকবে হচ্ছে আমার সাইড বারে, এবং সাইড বারটা থাকবে আমাদের লেফট সাইডে। তো চলুন শুরু করে দিই, আমরা কোডিং শুরু করে দিই। আচ্ছা, এটা হলো আমাদের উপরে টপ বারের ইন সেকশন। এখানে আমরা লিখে দিই সাইড বার স্টার্ট, সাইড বার স্টার্ট স্টাইল, কমেন্ট করে দিলাম। এখান থেকে আমরা এর সিএসএস লেখা শুরু করব সাইড বারের জন্য। তো সাইড বারের জন্য আমরা হেডার অপশনটাকে একদম ক্লোজ করে দিলে হইলো, ভালো হইতো। আচ্ছা, এভাবে থাক, সমস্যা নেই। হেডারের পর এখানে কমেন্ট করব সাইড বার স্টার্ট সাইড বার ইন, সাইড বার স্টার্ট এবং সাইড বার ইন করে দিলাম। আচ্ছা, আমরা একটা ক্লাস নিব, আর এটা যেহেতু আমরা লেফটে রাখতেছি তো লেফট মেনু, তার মধ্যে দেব হচ্ছে মেনু বারের কন্টেন্ট, মেনু বার কন্টেন্ট, তার ভিতরে দেব হচ্ছে নেভ ডট অ্যানিমেটেড নামক একটা দিলাম, ক্লাস দিলাম। আর একটা ক্লাস নিয়ে হচ্ছে bounce in down, এটা ক্লাস নিলাম হচ্ছে এর মধ্যে। আচ্ছা, যদি আপনাদের লেখা দেখার যদি আমার কোডগুলো দেখতে যদি ছোট মনে হয় বা কোড বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, তাহলে আমি আমার টেক্সটটাকে আরো বড় করে নেব, লাইক এরকম। সাইড বারটা আমার চাপানো যাবে না, আর ফিক্স করা। আচ্ছা, যদি সমস্যা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ul ডট, এখানে আইডি নিতে হবে, সাইড বার নামক একটা আইডি নিলাম। তার ভিতরে হচ্ছে li তার ভিতরে এর ভিতরে আচ্ছা, কে আবার কি করবো, এর ভিতরে একটা আইকন লাগবে, আইকন নিলাম ডট fs, ফাউন্ডেশন আইকন নিলাম fa হোম। এখানে লিখে নিব হচ্ছে yes brd, ড্যাশবোর্ড। আচ্ছা, আমরা 3-4টা নিই, 3-4। আচ্ছা, চলুন আগে ইয়েতে যাই, ব্রাউজারে যাই। আচ্ছা, আমাদের আপাতত হইলো এইভাবে আছে। তো এখন কোড শুরু করি ডিজাইনের।
তার জন্য হচ্ছে লেফট বার মেনুতে যাই, লেফট বার মেনু, হাইট 100 VH, উইথ 240 পিক্সেল। এখানে উইথটা নিতে হবে যে এখানে যে কালারটা নিয়েছেন না, এটা যদি উইথ আছে সেই উইথ অনুযায়ী না। তো আমার জানা আছে এখানে আমি 240 নিয়েছিলাম, তো এই জন্য 240 আমি নিলাম। আবার মানে দেখতে সুন্দর লাগবে, এই কালারটার সাথে ম্যাচ করলে মনে হবে এইটুকু হচ্ছে আপনার উপরের, তো এইভাবেই করলে সুন্দর লাগবে। আচ্ছা, পজিশন ফিক্সড, বক্স শ্যাডো 3 পিক্সেল, -1 পিক্সেল, 19 পিক্সেল, 1 পিক্সেল, DDD। কালারটা কি করতে হবে, পাতলা করে দিতে হবে, গাঢ় দেখা যাচ্ছে। আচ্ছা, শেষ। বক্স শ্যাডো স্ক্রল করাবো, ওভারফ্লো ওয়াই স্ক্রল, overflow y scroll, transaction 0.5s, and margin top 50 পিক্সেল। এই ঠিক আমার হেডারের হাইটটা যতটুকু আছে সেই হাইট অনুযায়ী আমার এখানে এটা মার্জিন করতে হবে 50 পিক্সেল। আচ্ছা, মেনু বার কন্টেন্টে যাই, মেনু বার কন্টেন্টে কিছু করা লাগবে না। তারপরে হইল নেভ, কাউন্টডাউন লাগবে না। পজিশন রিলেটিভ উইথ কত পিক্সেল, 240 পিক্সেল। পিক্সেল। আচ্ছা, 240 পিক্সেল। আচ্ছা, এখানে লিস্ট স্টাইল নান, আচ্ছা এটা লিস্ট স্টাইল নান আমরা তো অলরেডি উপরে করে দিয়েছিলাম, এখানে এটার দরকার নেই। এখন হইলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা ইউজ করব, ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই, একটু ব্যাকগ্রাউন্ড হোয়াইট করব, ব্যাকগ্রাউন্ড বার হোয়াইট কালার, ব্যাকগ্রাউন্ড হোয়াইট কালার। আচ্ছা, এখানে যে স্ক্রল বারটা এই মুহূর্তে আছে, স্ক্রল বারটা আসলে দেখতে তেমন একটা সুন্দর লাগতেছে না। তো স্ক্রল বারের জন্য আমরা একটা ডিজাইন করে নিই। স্ক্রল বার ডিজাইন করতে হয় যেন কিভাবে, ধরেন 1 মিনিট। স্ক্রল বার ওয়েব কিট দিয়ে আছে, চলুন দেখে আসি। স্ক্রল বার ডিজাইন, স্ক্রল বার ট্রিক, W3 স্কুল থেকেও দেখা যাবে। W3 স্কুলটা ভালো, অনেক ভালো একটা জিনিস। এই যে এখানে যেটা আছে এটা হলেই হলো, পাইছি। করতে আর হইলো না, বেশ খোঁজাখুঁজি করা লাগেনি। আচ্ছা, তার জন্য এখানে কি দিতে হবে, লেফট মেনু, লেফট মেনু বডি, যে বডিতে
আবার যখন লেফট মেনু করলাম দেখেন আমাদের এখানে কি হলো, এখন স্ক্রল বারটা এরকম হয়ে গেছে। তো এইখানে এখানে ব্যাকগ্রাউন্ড তার দরকার নাই, ওয়েবকিট, স্ক্রল বার, থাম্ব, ওয়েবকিট, স্ক্রল বার, ট্র্যাক, স্ক্রল বার, ট্র্যাক এটা লাগবেই না। এইখানে এটাকে দিব র্যাম 1 এম না দিয়া 6 পিক্সেল। আচ্ছা, তারপরে এইখানে এবার ওয়েবকিট, স্ক্রল বার, থাম্ব, এইখানে দিব হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার আর বর্ডার রেডিয়াস করব আগে, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড বার মেইন গ্রেডিয়েন্ট, দেখি কি আছে। What is that? কি সমস্যা? কিছুই আসেনি। আচ্ছা, এখানে স্ক্রল করেছি কোন ওভারফ্লো ওয়াই স্ক্রল, কি সমস্যা? দাঁড়ান 1 মিনিট। বাবা, আচ্ছা পেয়ে গেছি। এখানে এটার দরকার নাই, একই জিনিস দুই জায়গায় দুইটা ইউজ করার কারণে সমস্যাটা হচ্ছিল। এখানে তো আমি সাইড বারের জন্য আচ্ছা এটার যে ওয়েব কিটে এটা রাখছি। আচ্ছা, এখানে গ্রেডিয়েন্ট কালারটা নিচের মতো করে দিই। লিনিয়ার গ্রেডিয়েন্ট 0 ডিগ RGB 180 58 112 এবং 1। %, RGB 232 37 100 দিলাম 69, তারপরে 0 হলো 54% দিই, দেখা যাক কি কালারটা আসে। আচ্ছা, এখন তো স্ক্রল বার আসবে না, বিকজ স্ক্রল বার তো যেটা বড় লাগবে লিস্টটা। এখানে লিস্টটা বড় হইলে পরে তখন দেখা যাবে।
এই যে আমাদের স্ক্রল বার এই পাশে এটা আসছে। তো আপাতত আমাদের স্ক্রল বার ডিজাইন হয়েছে, তারপরে সাইড বারের এটাও সাইড বার একটা মোটামুটি শেপে চলে আসছে। তো যদি আমরা এই ফুল ডিজাইন শেষ করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটা, তো আমরা এই পর্যন্তই আজকে রাখবো এবং পরবর্তী ভিডিওতে আমরা এই অপশনগুলোকে ডিজাইন করব, অপশনগুলোকে এই যে আইকনগুলোকে কালারেবল করব, তারপরে হোভার ইফেক্ট দিব, এগুলো নিয়ে আবার পরবর্তীতে সব ভিডিওতে আসবে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং আমাদের আগে যে ভিডিওগুলো গেছে সেগুলো সম্পূর্ণ দেখে আসবেন, তাছাড়া বুঝতে আপনাদের অবশ্যই অসুবিধা হবে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।